রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মত্তব মোড় কনভেনশন সেন্টারে আয়োজিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজবাড়ী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খোয়ম নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংকটময় সময়ে দলের নির্দেশনা মেনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিস্তারিত দেখুন পাবলু শেখের তথ্যচিত্রে। রাজবাড়ী সদর উপজেলা বিএনপি এবং পৌর শাখার উদ্যোগে মত্তব মোড় কনভেনশন সেন্টারে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং এ সময় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করলে পরিবর্তনের পথ সুগম হবে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে মাঠে কাজ করতে হবে এবং বিজয়ের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে হবে, এমন আহ্বান তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি জানিয়েছেন। খোয়ম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যেরও নিন্দা জানান বলে সভায় উপস্থিত নেতারা জানিয়েছেন। বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, কলেজ অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সবুজ শাহিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এমপি ছিলাম। 8 থেকে শুরু হয়ে গেল আপনার লুটের ইলেকশন। আমি 3 মাস জেলে থাকলাম 111-এ। আমার একটা সংস্কারবাদী জীবনে সুদ খাইনে, ঘুষ খাইনে, আমি মদ খাইনে, জুয়ো খেলিনে, আমি 2000 ছেলেবেলে চাকরি দিছি। জীবনে কোনদিন কার কাছে একটা পান খাইনি, এক কাপ চা খাইনি। আমি যদি এমন ডাবর করে থাকি, ম্যাডাম আমার নমিনেশন দিতেন। দলের তো শৃঙ্খলা মানতে হবে। বলতে বলতে মহাসচিবের বিরুদ্ধে এবং তারেক রহমান ঠিক নমিনেশন দেয় না, এরকম একটা কথা বলে দিচ্ছ। আগে কথা চিন্তা করতেছো না, নিজেদের গর্তে নিজেরা পড়ে যাও বাবা। রাজনীতি একটা অন্য জিনিস, বোঝনা করতে এইসব কি জন্য? এটা করে তো নিজেরা নিজেদের একটা সমস্যার মধ্যে ফেলে দিচ্ছ। সাংগঠনিক ভাবে এইগুলো নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।